নবম পে স্কেল নিয়ে আবারও শুরু পিছানোর নাটক। অন্তর্বর্তী সরকারেই বাস্তবায়নের প্রতিশ্রুতি, কিন্তু বক্তব্যে সন্দেহ ঘনীভূত। কর্মচারীদের হুঁশিয়ারি, ১৫ ডিসেম্বরের আগে ঘোষণা না এলে নামবে মহা আন্দোলন। অর্থ উপদেষ্টার নীরবতায় চাপ বাড়ছে। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, পে স্কেল কি পাশ হবে? প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও নাটক শুরু হয়েছে। পিছানোর রাজনীতি, কর্মচারীদের হুঁশিয়ারি আর সরকারের শেষ মুহূর্তের হিসাব নিকাশ, সব মিলিয়ে দেশের প্রশাসনিক পরিবেশ এখন উত্তপ্ত, চাপময় এবং অনিশ্চয়তায় ভরা। দিনের পর দিন অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীরা যেমন বিভ্রান্ত, তেমনি অন্তর্বর্তী সরকারও পড়েছে ব্যাপক চাপের মুখে। অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন, সন্দেহ এবং উদ্বেগ। তারা দুজনেই শুরুতে বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকতেই পে স্কেল বাস্তবায়ন করা হবে, সবাই ন্যায্য কাঠামো অনুযায়ী বেতন হাতে পাবেন। কিন্তু সাম্প্রতিক সংবাদ সম্মেলনে তাদের বক্তব্য দেখে সাধারণ কর্মচারীরা মনে করছেন ঘোষণাটি এখন অনেকটাই অনিশ্চিত, বাস্তবায়ন হয়তো দ্রুত হবে না। সাংবাদিকদের সামনে অর্থ উপদেষ্টার অবস্থান ছিল স্পষ্ট নয়। তিনি সরাসরি কিছু না বললেও তার বাক্যের ভাঁজে লুকিয়েছিল পেছানোর ইঙ্গিত। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক বাস্তবতা ও বাজেটের চাপ বিবেচনায় কিছু বিষয় পুনর্বিবেচনা করতে হবে। আর এই পুনর্বিবেচনা শব্দটি কর্মচারীদের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ তাদের ধারণা, এর মানে নতুন পে স্কেলের ঘোষণা এই সরকারের নয়, পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার ভাষাও ছিল সতর্ক। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কাঠামো প্রস্তুত, কিন্তু বাস্তবায়ন ও অর্থ ছাড়ের কাজ হয়তো পরবর্তী সরকারকে করতে হতে পারে। এই মন্তব্যই মুহূর্তেই কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নবম পে স্কেল যদি বর্তমান সরকারের সময় বাস্তবায়িত না হয়, তাহলে আর অপেক্ষা করা সম্ভব হবে না। সচিব শ্রেণী থেকে শুরু করে ফিল্ড লেভেলের কর্মচারী পর্যন্ত এবারে কঠোর অবস্থান নিয়েছেন। তাদের সরাসরি বক্তব্য, যদি পে স্কেল পাশ না হয়, যারা বাধা দিচ্ছে সবাইকে পদত্যাগ করতে হবে। প্রশাসনের ভেতরে এই ধরনের কঠোর বক্তব্য পরিস্থিতির গুরুত্বই তুলে ধরে। কারণ ১ বছরের বেশি সময় ধরে দপ্তরগুলোতে বেতন বৈষম্য, স্থবিরতা, পদোন্নতির অভাব ও অস্বচ্ছ কাঠামো নিয়ে জমে থাকা অভিযোগ এখন বিস্ফোরণ হওয়ার পথে। পে কমিশনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা বলছেন, কাঠামোর অধিকাংশ কাজই প্রস্তুত, শর্ত, অনুপাত, গ্রেড সব মূল্যায়ন শেষ, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। তাদের মতে মূল বাধা এখন অর্থ মন্ত্রণালয়। ডিসেম্বরের ১৫ তারিখকে কেন্দ্র করে তৈরি হয়েছে সর্বোচ্চ চাপ। পে কমিশন, কর্মচারী সংগঠন এবং সচিব পরিষদ, ৩ পক্ষই বলছে সময় কম। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল পাশ না হলে আন্দোলনের ডাক নিশ্চিত, এবং সেই আন্দোলন আগের যে কোনো সময়ের তুলনায় বড় হবে। দেশজুড়ে এখন সরাসরি শোনা যাচ্ছে, যদি কাঠামো ঘোষণা না হয়, কর্মচারীদের সহযোগিতা ছাড়া নির্বাচনের মতো বড় প্রশাসনিক কর্মকাণ্ড ঝুঁকির মুখে পড়বে। রাজনৈতিক মহলেও ঘুরছে আরেক আলোচনা, অন্তর্বর্তী সরকার বড় আর্থিক সিদ্ধান্ত নিলে তা নাকি নির্বাচনীভাবে বিতর্কিত হতে পারে। কিন্তু কর্মচারীরা বলছেন, বেতন কাঠামো কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি প্রশাসনিক ন্যায্যতা এবং পরিবার টিকিয়ে রাখার লড়াই। মূল্যস্ফীতি যখন দ্বিগুণ হয়েছে, বেতন একই জায়গায় থাকার যুক্তি নেই। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাও অস্বীকার করা যায় না। কমেছে ট্যাক্স রেভিনিউ, কমেছে বৈদেশিক রিজার্ভ, বেড়েছে প্রকল্প খরচ। এই অর্থনৈতিক চাপই অর্থ উপদেষ্টাদের পিছিয়ে দিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। কিন্তু কর্মচারীদের যুক্তি ভিন্ন। তাদের মতে বেতন বৃদ্ধি শুধু ব্যয় নয়, বরং এক ধরনের বিনিয়োগ। কারণ কর্মচারীদের হাতে টাকা বাড়লে দেশের অভ্যন্তরীণ বাজার সচল থাকে, ব্যবসা বাড়ে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থনীতি গতি পায়। সব পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, সরকার এবং কর্মচারীরা এখন এক ধরনের ঠান্ডা সংঘাতে আটকে আছে। একদিকে কর্মচারীদের দাবি, ঘোষণা চাই, বাস্তবায়ন চাই, এখনই চাই। অন্যদিকে সরকারের বক্তব্য, প্রক্রিয়া চলছে, সময় লাগছে, অর্থনৈতিক বাস্তবতা কঠিন। আর কর্মচারীদের চূড়ান্ত আল্টিমেটাম, ১৫ ডিসেম্বরের আগে ঘোষণা না এলে কঠোর কর্মসূচি। সেই কর্মসূচির ঝাঁকুনি প্রশাসন, নির্বাচন এবং সরকারের ওপর কী প্রভাব ফেলবে তা এখনই বলা যায় না।
জনমনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, নবম জাতীয় পে স্কেল কি সত্যি 15 ডিসেম্বরের আগে বাস্তবায়িত হবে, নাকি আবারও শুরু হবে পিছানোর গল্প, ফাঁকা প্রতিশ্রুতি আর রাজনৈতিক অজুহাত? পুরো দেশ এখন তাকিয়ে আছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।